নমস্কার। বঙ্গের ইতিকথায় আপনাদের স্বাগত জানাই। কথা বলছিলাম বাংলার এক করুণ ইতিহাসকে নিয়ে। বাইজি আর বৈষ্ণব পদাবলী দুটোই প্রেমের ভাষা। একটা ঈশ্বরের কাছে পৌঁছতে চেয়েছে, আর একটা মানুষের হৃদয়ে। কিন্তু উৎস ছিল একটাই, রাধার কান্না। একটা প্রশ্ন বহুদিন ধরে করা হয়, বাইজি আর বৈষ্ণব পদাবলী এই দুয়ের মধ্যে সম্পর্ক কি? একদিকে ভক্তির গান, আরেকদিকে নিন্দিত শিল্পী সমাজ। কিন্তু ইতিহাস বলছে এই দুটো আলাদা নয়, বরং একই স্রোতের দুইটি ভিন্ন ধারা। বৈষ্ণব পদাবলী হল রাধাকৃষ্ণের প্রেমলীলাকে গান ও কবিতার মাধ্যমে প্রকাশ। এর মূল রস হল শৃঙ্গার, বিরহ, মান ও মিলন। চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস এই কবিরা প্রেমকে দেখিয়েছেন সাধনার ভাষায়। আর অন্যদিকে বাইজিদের শিল্পভাষা হল ঠুমরি, দাদরা, কজরি, হালকা খেয়াল। এই ধারার মূল শক্তি ভাব, অভিব্যক্তি আর আবেগ। এখানেই বৈষ্ণব পদাবলীর প্রাকৃতিক মিল। বৈষ্ণব দর্শনে শৃঙ্গার কখনো অশ্লীল নয়, রাধার কামনা, ঈশ্বরের কাছেই পৌঁছানোর পথ। বাইজির ঠুমরিতেও যে কান্না, যে আহ্বান, তা একই রাধাভাব। ফারাক শুধু একটা মন্দিরে আর একটা ঘরের ভিতরে। বহু বৈষ্ণব পদ প্রথমে গাওয়া হতো মন্দিরে, কীর্তনের আসরে। পরবর্তীতে বাইজি মহলে প্রবেশ করে। বাইজিরা পদাবলিতে যোগ করেন রাগের সূক্ষ্মতা, ব্যক্তিগত আবেগ, শ্রোতার সঙ্গে সংলাপ। ফলে পদাবলী পায় নতুন সঙ্গীত জীবন। বিদ্যাপতির পদই হল বাইজিদের প্রিয় ভাণ্ডার, কারণ নারীকণ্ঠের আবেগে মানানসই, বিরহের নাটকীয়তা প্রবল, শৃঙ্গার ও ভক্তির সূক্ষ্ম মেলবন্ধন। বহু বাইজি বিদ্যাপতির পদ গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন। দিনে বিদ্যাপতির পদ পবিত্র, রাতে একই পদ বাইজি কণ্ঠে অপবিত্র। এই দ্বিচারিতা ইতিহাসে সবথেকে বড় ভণ্ডামি। বাইজি আর বৈষ্ণব পদাবলী দুটোই প্রেমের আরাধনা, একটা ঈশ্বরের দিকে আর একটা মানুষের দিকে, কিন্তু উৎস একটাই, রাধার হৃদয়। 19 শতকে ধর্মকে শুদ্ধতার খাঁচায়, শিল্পকে নৈতিকতার ফাঁদে বেঁধে ফেলা হয়। ফলে বাইজি ও বৈষ্ণব পদাবলীর স্বাভাবিক সম্পর্ক ভেঙে যায়। যে পদ কীর্তনে শোনা গেল, সেই পদই রাতে শোনা গেল বাইজির কণ্ঠে। সুর বদলালো, কিন্তু আত্মা বদলালো না। বিদ্যাপতির রাধা কথা বলেন নারীর ভাষায়। এই ভাষাই বাইজির ভাষা। এই জন্যই বাইজিদের গলায় বিদ্যাপতি সবথেকে জীবন্ত। দিনে সমাজ বলে এ ভক্তি, রাতে বলে এ পাপ। একই গান, একই শব্দ, একই কান্না, দোষ শুধু কে গাইছে। নৈতিকতার নামে শৃঙ্গারকে অশুদ্ধ বলা হলো, বাইজি হারালেন আশ্রয়, পদাবলী হারালো এক জীবন্ত কণ্ঠ। আজ আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি, আধুনিক বাংলা গান শুনি, কিন্তু ভাবটা কোথা থেকে এলো? তা এলো বাইজিদের কাছ থেকেই। আজ রবীন্দ্রসঙ্গীতে, আধুনিক বাংলা গানে, কীর্তনের সুরে বাইজিদের সেই ভাব, নির্ভীক গায়কই আজও বেঁচে আছে। কিন্তু বাইজিদের নাম প্রায় নেই। বাইজি আর বৈষ্ণব পদাবলী দুটোই প্রেমের আরাধনা, একটা ঈশ্বরের দিকে আর একটা মানুষের দিকে, কিন্তু উৎস একটাই, রাধার হৃদয়। আজ বাইজিরা নেই, কিন্তু তাদের গায়কী, তাদের আবেগ, তাদের সাধনা আজও আমাদের ভাবিয়ে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।